প্রথমবার মাছ ভাজতে গিয়ে এরকম ভেঙে ছড়িয়ে একাকার করে ফেললে ডিসঅ্যাপয়েন্টেড হওয়ার কিছু নেই। অনেস্টলি আমরা সবাই রান্নাবান্না শেখার জার্নিতে এই ফেজটা পেরিয়ে এসেছি। কারণ মাছ ভাজাটা বাইরের থেকে যতটা সিম্পল লাগে অ্যাকচুয়ালি ততটা সিম্পল নয়। বিশেষ করে প্রথম দিকে কোথাও না কোথাও গিয়ে মাছ লেগে যায় কিংবা উল্টোতে গিয়ে ভেঙে যায়, আর তারপর পুরো কনফিডেন্সটাই একটু নড়বড়ে হয়ে যায়। তো আজকে শুধু একটা মাছ ভাজার রেসিপি নয়, বরং ওই ছোট্ট ছোট্ট জিনিসগুলো শেয়ার করব যেগুলো আমরা যখন নিজেরাও মাছ ভাজা শিখেছিলাম জেনুইনলি হেল্প করেছিল। স্টার্টিং উইথ কোন বাসনে মাছ ভাজা বেটার হয়, কেন মাছ ভাজার আগে গায়ে তেল মাখানো হয়, আর এক্স্যাক্টলি কোন কারণে মাছ কড়ায় চিপকে যায়। আমরা এখানে রুই মাছ নিয়েছি, আপনি যেভাবে ইচ্ছে কাটাতে পারেন, শুধু একটা জিনিস খেয়াল করবেন, মাছটা যেন খুব পাতলা না হয়। এবার মাছটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নুন, হলুদ আর সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি। অনেকেই তেলটা স্কিপ করেন, আমরাও আগে করতাম অনেস্টলি, কিন্তু পরে বুঝেছি মাছের গায়ে যে হালকা ময়েশ্চারটা থাকে না, তেলটা সেটাকে অনেকটা কন্ট্রোল করে। ফলে কড়াই দিলে জল আর তেল সম্মুখ সমরে এসে পুরো কিচেনের গোষ্ঠী ষষ্ঠী পুজো করতে পারবে না। এই আর কি। আর অনেস্টলি এই মেসটার পেছনে শুধু টেকনিক না, আপনি কোন বাসন ইউজ করছেন সেটারও হিউজ কন্ট্রিবিউশন আছে। যদি এরকম ফ্ল্যাট প্যানে মাছ ভাজেন ইউজুয়ালি দুটো প্রবলেম হয়। এক তো কানা কম হওয়াতে তেল চারিদিকে ছেটাচ্ছে, আর দ্বিতীয়ত ফ্ল্যাট সারফেস হওয়ার ফলে একই ডেপথ পেতে অনেক বেশি তেল লাগে। এই সেম প্রবলেমটা কিন্তু নন স্টিক প্যানের ক্ষেত্রেও হয়। হ্যাঁ, নন স্টিকে মাছ আটকানোর ভয় কম থাকে ঠিকই, কিন্তু কম তেলে মাছ ভাজলে অনেক সময় ভেতরটা একটু কাঁচা থেকে যায়। যেহেতু তেলের গভীরতা কম, তাই মাছের একদম ভেতরটায় ঠিকঠাক হিট ট্রান্সফার হচ্ছে না, আর রেজাল্ট দেখতেই পাচ্ছেন। আর বেশি তেল দিয়ে মাছ ভাজলে এক্সট্রা যে মাছের তেলটা থেকে গেল, সত্যি বলুন সেটা প্র্যাকটিক্যালি পরে কোনো কাজে লাগে। তাই পার্সোনালি মাছ ভাজার জন্য আমাদের এই গোল পাছার কড়াইটাই সবচেয়ে ভালো লাগে, কারণ খুব কম তেল দিলেও এটা ন্যাচারালি অনেক বেশি ডেপথ তৈরি করে দিচ্ছে। নিচটা গোল না, কড়াটা তেল দেওয়ার আগে ভালো করে ধোঁয়া ওঠা গরম করতে হবে। বুঝতে না পারলে ফোটা ফোটা জল দিয়ে চেক করুন, দেখুন এখনো হয়নি, এখনো হয়নি, এখনো কিন্তু হয়নি, এইবারে হয়েছে। জল এইরকম লাফালে কিন্তু কড়া একদম পারফেক্ট। এরপর সর্ষের তেল দিয়েই ফ্লেমটা মিডিয়ামে নামিয়ে নিন। এবারে খুন্তি দিয়ে তেলটা চারিদিকে ছড়িয়ে নিন। এই স্টেপটা অনেস্টলি বিগিনারদের জন্য কিন্তু খুব ইউজফুল, কারণ আমি নিজেও প্রথমে এই ভুলটা করতাম। ভুল করেও যদি তেলের মাঝখানে মাছ ছেড়ে দেন, গরম তেল হাতে ছিটকে পুরো কেলেঙ্কারি কাণ্ড হয়ে যেতে পারে। তার বদলে মাছের নিচটা এরকম কড়াইতে ঠেকিয়ে আস্তে করে স্লাইড করে দিন। আগে যদি তেলটা সাইডে না মাখাতাম, এই স্টেজে কিন্তু মাছ কড়ায় চিপকে যেত। এইবারে ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো, কারণ 2-3টে মাছ দিলাম, কড়ার টেম্পারেচার সাডেন ড্রপ হবে। 1 মিনিট পর নিচটা হালকা চেক করে নিন, কিন্তু তখনই উল্টানোর চেষ্টা করবেন না। ইউজুয়ালি 2-3 মিনিট পর মাছটা নিজে নিজেই ছাড়তে শুরু করবে। তারপর উল্টে আরেক দিক 2-3 মিনিট ভেজে নিলেই ঝোলের জন্য মাছ রেডি। এবার এতক্ষণ যা কিছু বললাম সব আইডিয়াল সিনারিও, কিন্তু অনেস্টলি রান্না করতে গেলে কখনো কখনো মাছ আটকাতেই পারে। তখন কি করবেন? প্রথমেই মাছের তলাটা হালকা খুঁচিয়ে দেখুন, বুঝে যাবেন সামথিংস রং। এইখানে জোর করে উল্টোতে গেলেই কিন্তু ইউজুয়ালি মাছ ভেঙে যায়। তার বদলে ওপরের দিকে একটু তেল ছড়াতে থাকুন, তাতে কি হবে, ওপরের দিকটাও একটু সেট হতে শুরু করবে। উল্টানোর পর এই সাইডটা চিপকানোর ভয় থাকলো না। তারপর আস্তে আস্তে কড়ার তলাটা স্ক্রেপ করতে থাকুন। জাস্ট মাথায় রাখবেন প্রেসারটা যেন কড়ার দিকে থাকে, মাছের দিকে না। পুরো মাছটা নিচ থেকে একদম ক্লিনলি ছেড়ে গেছে বুঝলেই তারপর ফ্লিপ করুন। আর যদি শুধু মাছ ভাজা খাওয়ার জন্য মাছ ভাজেন, অনেস্টলি এই লাস্ট স্টেপটা কিন্তু মিস করবেন না। কড়াই একটু তেল রেখে বাকিটা বের করে দিন, তারপর পেঁয়াজ দিয়ে লাল লাল করে ভাজবো। এখন নুন দিতে যাবেন না, তাহলে কালার ধরতে একটু টাইম লাগবে। বেশ এরকম লাল লাল কালার ধরে গেলে মাছটা দিয়ে একটু নুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর 1 মিনিট টস করে গরম গরম ভাতের পাশে। অনেস্টলি দিস ইজ দি এপিটম অফ কমফর্ট ফুড। মানে কমফর্ট ফুডের ডেফিনেশন এই মাছ ভাজাটা ছাড়া নেক্সট টু ইম্পসিবল। তো ট্রাই করলে জেনুইনলি জানাবেন সত্যি আপনাদের এই টিপগুলো কাজে লেগেছে কিনা। আর যদি আপনি এগুলো আগের থেকেই জানতেন বা আরো কিছু জানেন, কমেন্টে প্লিজ শেয়ার করুন। আজ আসি, ডেফিনেটলি আবার দেখা হবে।